বাবর আজমকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর কি হয় জানেন? ইতিহাস তৈরি হয়, আবার সেই ইতিহাস চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙেও পড়ে। মাত্র ২৬ বলে ৮ উইকেট হারানোর এমন এক অবিশ্বাস্য চিত্রনাট্য যা হয়তো খুদ হলিউডের পরিচালকের মাথাতেও আসবে না। শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়াম সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তানের শুধু জয় নয়, দরকার ছিল বিশাল ব্যবধানে এক জয়। আর সেই চাপে কিনা ম্যানেজমেন্ট নিয়ে নিল টুর্নামেন্টের সবচেয়ে বড় ঝুঁকি। বাবর আজম আর সাইম আইয়ুব দুজনকেই বেঞ্চে বসিয়ে রাখলেন। তাদের জায়গায় ওপেন করতে নামালেন ফকর জামান আর সাহেবজাদা ফারহানকে। দর্শকদের চোখে মুখে অবিশ্বাস, এরা কি পাগল হয়ে গেল? কিন্তু এই জুটির মাথায় ঘুরছিল অন্য কোনো মাস্টার প্ল্যান। রান রেটের পাহাড় ডিঙাতে হলে শুরু থেকেই চালাতে হবে স্টিম রোলার, আর হলো ঠিক তাই। মাঠে নামলেন দুজন আর শুরু হলো লঙ্কান বোলারদের উপর রীতিমতো তাণ্ডব। চামিরা থেকে তিক্সানা কেউই রেহাই পেল না। ফকর জামান যেন আগের সব খুব ঝেড়ে দিচ্ছিলেন লঙ্কান বোলারদের উপর। মাত্র ৪২ বলে ৮৪ রানের এক টর্নেডো ইনিংস। অন্যদিকে ফারহান খেললেন নিজের জীবনের সেরা ইনিংসটা। ৬০ বলে ১০০, স্ট্রাইক রেট ১৬৬। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৭৭ রানের পার্টনারশিপ গড়ে ফেলল এই দুজন। ফারহান তো এক আসরে সবচেয়ে বেশি রান করার বিরাট কোহলির রেকর্ডটাও ছুঁয়ে ফেললেন। ১৫ ওভার শেষে স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে ১৬৩ রান। ২০০ তো হলো ছেলে খেলা, ২৫০ মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু এরপরেই পাশা উল্টে গেল। ১৫.৫ ওভারে চামিরার বলে ফকরের স্টাম্প ছিটকে যেতেই যেন পাকিস্তানের ড্রেসিং রুমে কেউ প্যানিক বাটন টিপে দিল। কাজা নাফে ২ রানে আউট, শাদাব খান রান আউট, আগা সালমান গোল্ডেন ডাক, মোহাম্মদ নেওয়াজ শূন্য। ১৭৭-এ কোনো উইকেট নেই, আর সেখান থেকে দেখতে দেখতে স্কোরবোর্ড হয়ে গেল ২০৩-এ ৫ উইকেট। যে পিচকে ফারহান আর ফকর বলকে ফুটবলের মতো দেখছিলেন, সেখানেই বাকিরা দাঁড়াতেই পারল না। ১৯তম ওভারে ফারহান সেঞ্চুরি ছুঁয়েই আউট হওয়ার পর শেষ ওভারে শাহিন আফ্রিদি আর নাসিম শাহও বিদায় নিলেন। কোথায় ২৫০ রানের স্বপ্ন আর কোথায় শেষ ২৬ বলে মাত্র ৩৫ রান যোগ করে ৮ উইকেটের পতন। ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছিল ৮ উইকেটে ২১২ রান। টি-২০-তে বিশাল স্কোর হতে পারে, কিন্তু শেষ ৪ ওভারে এই মানসিক দশটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আনপ্রেডিক্টেবল তকমাটা পাকিস্তান চাইলেও মুছতে পারবে না। বাবরকে বসিয়ে হয়তো তারা সবচেয়ে বড় পার্টনারশিপটা পেয়েছে, কিন্তু মিডল অর্ডারের এই কঙ্কালসার দশা কি তাদের শেষ ৪-এর টিকিট কেটে দিতে পারবে? ফকর জামান এবং ফারহানের এই দুর্দান্ত ইনিংস নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন।